প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিট চলছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ঈদের মুক্তি পাওয়ার সিনেমার তুফান। এবার সে হিট সিনেমায় দর্শক সারিতে বসে উপভোগ করলেন ডালিউড সুপারস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা, প্রযোজক শাহরিয়া শাকিল, রেডওয়ান রনি, মহেন্দ্র সোনি ও পরিচালক রায়হান রাফি। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নায়ক আরফিন শুভ, আজিজুল হাকিম, বিন্দু, ঐশী, রোশান, রুনা খান সহ অনেকে। যাই হোক, আজকের দিনটার জন্য, আজকে দেখার জন্য ওয়েট করছিলাম। শাকিব খান বলেন, ঈদ শেষ হলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছেন তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বাররাও বলছে তারা টিকিট পাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞ ও ভালোবাসা জানায়। শাকিব খান তুফান সিনেমার সাফল্যে নিজের আয় সবাইকে জানিয়েছেন। একটু মুচকি হেসে বলেন, তুফান সিনেমার আয়ের 25 ভাগ আমার। সিনেমা 100 কোটির আয় করলে 25 কোটি, 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি আয় হলে 50 কোটি আমার হবে। 200 কোটি হলে 50 কোটি। তবে সিনেমার বাজেট ছিল মাত্র 25 কোটি টাকা। জানা যায় প্রথম সপ্তাহে 20 কোটি টাকা ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে। শুধু দেশের নয়, 28 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে। তুফান পোষ মানে না। ঈদুল আজহায় দেশের 129টি সিনেমার হলে মুক্তি পেয়েছে তুফান। স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতেও প্রতিদিন 55টি শো প্রদর্শিত হচ্ছে, যা স্টার সিনেপ্লেক্সে 20 বছরের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এছাড়া যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার হলেও প্রতিদিন 14টি বেশি শো দেখানো হচ্ছে।